আমাদের আবদার আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে 5000 এর উপরে। অন্য জায়গায় 20 জন পাইছে, অন্য জায়গায় 30 জন পাইছে, আমরা বাউফলে 50 জন পাইছি। সংখ্যা আমরা বেশি। আমি বাউফলে পাবলিক ফিল্ডে সর্বশেষ আমাদের বিরোধী দলীয় নেতা এখন সেই সময় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এসেছিলেন, আস্তাদ আব্দুল্লাহ সাহেব এসেছিলেন। আস্তাদ আব্দুল্লাহ মানে আমাদের কুমিল্লার এমপি। আমি তখন বলেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন সংসদ সদস্য যা নিবে তিনি যা পাবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে অন্তত 1 টাকা বেশি হলেও আমার বাউফলে বেশি বরাদ্দ দেওয়া। আমি আজকে আপনাদের সামনে একটা প্রমাণ অন্তত দিতে পারছি, ভালো লাগতেছে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমার এখানে ডানে বামে আমার একটা টিম করা আছে 10 সদস্যের, 10 সদস্যের একটা টিম করা আছে যারা শুধুমাত্র আপনাদের আবেদনগুলো স্ক্রুটিং করে কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্যতার ভিত্তিতে আগে পাবেন কে পরে পাবেন এটা দেখার জন্য আমরা একটা টিম করে দিয়েছি, যাতে আপনাদের একটা অ্যাপ্লিকেশনেরও আমাদের খেয়ানত না হয়। আমাকে যে জায়গায় পাঠিয়েছেন আমি আপনাদের খোলামেলা বলি বুঝার জন্য, এবং এটা আমি আমার বাউফলবাসী বিনীত বিবেচনার জন্য বলি। আপনাদের ভোটের মাধ্যমে আজকে যে চাকরিটা আমি পাইছি এটা তো একটা চাকরি, আমি তো এখন চাকর। আসলে সত্য, আমরা তো বলেছি আমরা আপনাদের চাকর, আমরা সেবক। সেই সেবকের জায়গা থেকে বিশ্বাস করেন, আমি পারিবারিকভাবে আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ, আপনারা খোঁজ নিয়ে জানবেন। আমার বাবা আমাকে ছোট সময় থেকে বলতেন যে তোমাকে আরো কথা বলতে হবে, তোমাকে আরো মানুষের সামনে সালাম দিতে হবে। এইভাবে আমাদেরকে পরিবার থেকে গড়ে তোলা হয়। এখন সেই আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার ঘন্টার পর ঘন্টা সংসদে হাত জাগায় রাখতে আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা না এই জন্য যে আমার ঘাড়ের উপরে আপনাদের ভোট, আপনাদের সমর্থনের একটা দায়বদ্ধতা আমার উপরে আছে। একটু আগে ইউনো মহোদয় বলেছেন, আমি ইউনো মহোদয়ের প্রতি কৃতজ্ঞ যে উনিও চেষ্টা করেন, ওনার চেষ্টার একটা আমি যত অ্যাপ্লিকেশন আমার কাছে আসে উনি মাঝে মধ্যে আমাকে বলেন যে আপনি সাইন করেন কিভাবে। উনি একবার আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি সাইন না করে একটা সেল বানাচ্ছি। আমি বললাম যে দেখেন, যে আসে সে শুধু একটা সাইনের জন্য আসে না, সে আসে যে এমপি সাহেব তার কথা শুনেছে, তার আবেদনটা ধরেছে, দেখেছে, এরপরে টাকা না পাইলেও তার অর্ধেক শান্তি হয়ে গেছে। এই যে সে আসতে পারছে, সে একটা সাইন পাইছে। কারণ আমার কাছে বিগত দিনগুলোতে এই কথা ছিল যে মাসুদ ভাই আপনি এমপি হবেন না জানি না। ইতিপূর্বে এই বাউফলে যারা বিভিন্ন সময় সংসদ সদস্য ছিলেন, আমি সমালোচনার জন্য বলছি না, যে তাদের কাছে এরকম অ্যাপ্লিকেশন পৌঁছানোটাই আমাদের একটা যুদ্ধ ছিল। মানে পৌঁছাইতে টাকা দিতে হইতো, যে আমার অ্যাপ্লিকেশনটা এমপি সাহেবের কাছে একটু পৌঁছে যায় সেটার জন্য একটা কমিশন লাগতো। এরপর আমরা চোখের সামনে দেখতাম অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর ধরে এরকম মুছরাইয়া তারপর একটা ঝুড়ি থাকতো, ঝুড়ির মধ্যে ফালাই দিত। আর আমার এখানে ডানে বামে আমার একটা টিম করা আছে 10 সদস্যের, 10 সদস্যের একটা টিম করা আছে যারা শুধুমাত্র আপনাদের আবেদনগুলো স্ক্রুটিং করে কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্যতার ভিত্তিতে আগে পাবেন কে পরে পাবেন এটা দেখার জন্য আমরা একটা টিম করে দিয়েছি, যাতে আপনাদের একটা অ্যাপ্লিকেশনেরও আমাদের খেয়ানত না হয়। আলহামদুলিল্লাহ আমি এই 50 জনের জন্য আজকে এখানে আমরা 10,000 টাকা করে, এটা অনেক ছোট, আপনাদের প্রয়োজনের তুলনায় এটা খুবই ছোট, কিন্তু আবার প্রাপ্তির দৃষ্টিতে এই 10,000 টাকা দিয়ে হয়তো আপাতত আপনি অনেক বড় একটা সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয় তার প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু এটাও জানাই যে আমরা কিন্তু এই আবদার শেষ করব না। আমাদের আবদার আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে 5000 এর উপরে। অন্য জায়গায় 20 জন পাইছে, অন্য জায়গায় 30 জন পাইছে, আমরা বাউফলে 50 জন পাইছি। সংখ্যা আমরা বেশি। আমি বাউফলে পাবলিক ফিল্ডে সর্বশেষ আমাদের বিরোধী দলীয় নেতা এখন সেই সময় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এসেছিলেন, আস্তাদ আব্দুল্লাহ সাহেব এসেছিলেন। আস্তাদ আব্দুল্লাহ মানে আমাদের কুমিল্লার এমপি। আমি তখন বলেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন সংসদ সদস্য যা নিবে তিনি যা পাবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে অন্তত 1 টাকা বেশি হলেও আমার বাউফলে বেশি বরাদ্দ দেওয়া। 1 টাকা বেশি। আমি আজকে আপনাদের সামনে একটা প্রমাণ অন্তত দিতে পারছি, ভালো লাগতেছে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমাকে যারা যখন এটা অনুমোদন করে নিয়ে আসে আমাকে বলছে স্যার অন্যান্য জায়গায় এটা 20টা পায়, 30টা পায়, 25টা পায়, 15টা পায়, 10টাও দেওয়া হয়েছে, আপনি 50টা পাইছেন। আমি বললাম এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমার বাউফলবাসীর দোয়া, তাদের ভালোবাসা, আল্লাহর অনুমোদন। আল্লাহ চাইছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন। আমি ভবিষ্যতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস আবার বলি, বিরোধী দলীয় এমপিদের এখন একটু সমস্যায় পড়েছি আমরা, কিছু বৈষম্য হচ্ছে, এটা নিয়ে আমরা সংসদে কথা বলেছি, বলতেছি, বলে যাব। আমরা সরকারের সমালোচনা
যেটা বাস্তব সেটা করতে চাই। আবার আজকে এই যে 3 দিয়ে আসছে, ধন্যবাদ জানাইছি না সরকারকে, জানাইছি জানাইছি সাংবাদিক ভাইরা আছেন, এটা হয়তো আমাকে কেউ কেউ বলবেন যে মাসুদ ভাই আপনি আছেন বিরোধী দলে, ধন্যবাদ জানাইতেছি সরকারকে। আরে ভাই, সরকারের থেকে যতটুকু পাবো তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমার বৈষম্যের ব্যাপারটা আমরা তুলে ধরতে চাই। আমাদের বাউফলকে আমি আশা করব বিরোধী দলের এমপি হিসাবে বাউফলকে সরকার ট্রিট করবে না, ট্রিট করবে এই বাউফল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বিএনপির প্রধানমন্ত্রী না, তখন তিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। সেই জনগণের মধ্যে বাউফল আছে না নাই? আছে। সুতরাং উনি প্রধানমন্ত্রী হিসেবে যখন কোনো অনুমোদন করেন তখন উনি সরকার দল বা বিরোধী দল হিসেবে করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করব উনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়ার জন্য যা করবেন, উনি ফেনীর জন্য যা করবেন, উনি ঢাকা ওনার আসনের জন্য যেটা করবেন, আমার এই বাউফলের জন্য একইভাবে উনি সেই বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি না ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের বাউফলবাসীর এই আহ্বান, বাউফলবাসীর আবদার, বাউফলবাসীর আবেদন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীগণ যারা আছেন তাদের কাছে পৌঁছবে সাংবাদিক ভাইদের মাধ্যমে, এবং ওনারা ইতিপূর্বে যেমন বাউফলকে স্মরণে রেখেছেন ভবিষ্যতেও বৈষম্যের ঊর্ধ্বে উঠে এই বাউফলকে আমাদের এই সমস্ত টিন বিতরণ, খাল খনন, রাস্তা নির্মাণ, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসার ভবন নির্মাণ এবং বিশেষ করে নদী ভাঙন রোধে সমস্যার সমাধানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা আমরা আরো দেখতে চাই। সেই ক্ষেত্রে আমরা কিছু আবেদন করে রেখেছি, আশা করি পর্যায়ক্রমে সেগুলো আমরা পাবো। আমি আপনাদের শুধু দোয়া চাই, সবশেষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে আপনারা ভোট দিয়েছিলেন বলে আজকে শফিকুল ইসলাম মাসুদ এখন আপনাদের কাছে সেই কথাগুলো বলতে পারে। আমি সকাল থেকে আপনাদেরকে বলি, এই যে 50 জনকে 10,000 টাকা করে কত হয়? 5 লাখ টাকা। আমি আবার বলি যে আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন, অহংকার না নিয়ে আসেন। সেখান থেকে মাপ চেয়ে বলি, আমি প্রতিবার যখন বাউফলে আসি আমি পকেটে এবং ব্যাগে যখন কিছু টাকা ঢুকাই, আমার স্ত্রী মাঝে মধ্যে বলে যে তুমি যে এই টাকা যা বেতন পাও আর যা ব্যাগে ঢুকাও প্রতিবার দেওয়ার সময় এটা 5 গুণের বেশি। আমি বললাম আমার বাউফলবাসীর কাছে ওয়াদা ছিল যে সরকার কি দেবে আর কি দেবে না আমি সেটার অপেক্ষায় থাকবো না। আমার কিছু ভালোবাসার মানুষ আছে, আমার কিছু পছন্দের মানুষ আছে, আমি আসার সময় তাদেরকে বলি আমি এলাকায় যাইতেছি, আমার কমপক্ষে 3 লাখ টাকা না হলে আমি যাই বাউফল থেকে ঘুরে আসতে পারবো না। কারণ আমি টাকা নিয়ে আসি আসার সময়, যাওয়ার সময় আমার গাড়ি ড্রাইভার বলে স্যার তেল তো নাই, আমি বলি আমার টাকাও তো নাই, মানে আমার গাড়ির তেল কেনার টাকা থাকে না। পরে আমি তাকে বলি অফিস থেকে এখন টাকা নাও, ঢাকায় যাই দেখি কি ব্যবস্থা করা যায়, আপাতত কোনো রকম ঢাকায় চলো। সম্মানিত বাউফলবাসী, আমার সরকার আমাকে যে বেতন দেয়, আমি পারলে এটা যদি কোনো সুযোগ থাকে টিউনো সাহেব বলুক, আমি সাক্ষী আছি সাংবাদিকরা, আমি টিউনো সাহেবের অ্যাকাউন্টে এটা দিয়ে দেবো, কিন্তু এরপর আমার কাছে আর চাইতে পারবেন না। আমি এই যেটা দেয় 1,74 না 75 কত টাকা দেয় সরকার, পুরোটা আমি টিউনো সাহেবের অ্যাকাউন্টে দিয়ে দেবো, উপজেলার অ্যাকাউন্টে দিয়ে দেবো। ওইটা দিয়ে আপনারা যেই যাবেন আমি টিউনো সাহেবের কাছে পাঠিয়ে দেবো, আমার কাছে আর কিছু। কারণ আমি দেখছি যে আমার যা সরকার দেয়, আমার তা মাসে কমপক্ষে 5 থেকে 10 গুণ তার খরচ আমার করতে হয়। এইটা করে আমি সামনে 5 বছর কিভাবে চলবো আমি জানি না। আমি আপনাদের দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আপনাদের পাশে এভাবে থাকার তৌফিক দান করেন।